হ্যালো বন্ধুরা, আমার বসুন্ধরা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাসুর ইচ্ছে ছিল বিরিয়ানি খাবার, আর এটাও বলল উইথ এ ভেরি শর্ট নোটিস। তাই আমি তাড়াতাড়ি আমার ওয়েতে বিরিয়ানি কীভাবে বানিয়ে থাকি চলো তোমাদেরকে দেখাই। এখানে চালটা ধুয়ে নিলাম, ধোয়ার পর চালটাকে এখন ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে দেখতে পাচ্ছ জল ঢালা হলো। আর এদিকটায় ততক্ষণে আমি আলু কেটে নেব একটু ডুমো ডুমো করে। এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি আর বাটিতে রেখে দেব, তারপর এটাকে ধুয়ে নেব। বাসুর হঠাৎ করেই বলা হলো এখন খেতে হবে তো খেতেই হবে, তাই খুব তাড়াতাড়ি আমি বানাচ্ছি, হাতে সময়টা একটু কম ছিল। আলুগুলো এখানে কাটা হয়ে গেল। এবার আমি এখানে পেঁয়াজ কিছু কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ভাজতে হবে, তাই সাথে আরেকটু পেঁয়াজও আমি কেটে নেব মশলা বানানোর জন্য। সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোও আমি কেটে রাখবো। এখানে কেটে নিচ্ছি, আমি দেখতে পাচ্ছ কেটে কেটে প্লেটে রাখছি যাতে কিনা মশলাটা বানাতে পারি। বিরিয়ানিটা আমি বানাই এভাবেই বানিয়ে থাকি। আজকে আরেকটু সময় কম বলে আরেকটু তাড়াতাড়ি করতে হচ্ছে। এখানে ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে আমার। আমি কুকারে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখন ঠান্ডা হচ্ছে কুকারটা। ঠান্ডা হয়ে গেলে এটাকে খুলে ডিমগুলোও আমি বের করে রাখবো। দেখতে পাচ্ছ এখানে আদা কাটছি, আদাগুলিকে এখন কেটে সাইডে রেখে দেব। আজকাল এখানে আদা খুব কস্টলি পাওয়া যাচ্ছে, তোমাদের ওখানে কেরম পাওয়া যায় জানিও কমেন্ট বক্সে। কিন্তু এই বর্ষাকালে আদা না হলে হয় না, তাই না? এখানে ডিমগুলি আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে আর বাটিতে রাখছি। এখানে দেখতে পাচ্ছ কুকারে তেল দিয়েছি, সাথে এর মধ্যে একটু ঘিও ঢেলে দিয়েছি। ঘিয়ের গন্ধে বিরিয়ানিটা বেশ ভালো লাগে। এখানে পেঁয়াজের বেরেস্তাগুলিকে প্রথমে আমি তৈরি করে নিচ্ছি, প্লেটে রেখে দিলাম, দেখতে পাচ্ছ এখানে। তারপর আমি আমার আর বাসুর 4টা ডিম নিয়ে নিলাম জন্যে, ডিমটা ভাজা করে নিলাম আর একই প্লেটে রেখে দিলাম। এবার তারপর আলুগুলো ভেজে নিচ্ছি, এখানে রেখে দিলাম আলুগুলো। এখানে একটু টক দই সামান্য নুন দিয়ে ফেটিয়ে রাখলাম। টক দইটা বন্ধুরা আমরা সবাই জানি নুন দিয়ে না ফেটালে ফেটে যেতে পারে। এখানে আমি কেশরে একটু দুধের মধ্যে কেশর দিয়ে রাখলাম। তারপর কুকারের মধ্যে গোটা গরম মশলা, সঙ্গে বিরিয়ানি মশলা আর লাল মির্চ পাউডার দিলাম, একটু হলুদ দিলাম আর কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা আমি ঘরেই বানাই বন্ধুরা, আরেকদিন তোমাদেরকে দেখাবো বিরিয়ানি মশলাটা আমি কিভাবে প্রিপেয়ার করে থাকি। এখানে একটু নুন চিনি নিজেদের স্বাদ মতোই আমি দিলাম। এভাবে কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে এবার টক দইটাকেও ঢেলে দিলাম ঝটপট। আবারও একটু কষাবো, তাই এখানে একটু হাতটা চালিয়ে তাড়াতাড়ি আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, আলুগুলো ডিমগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর কুকারটাকে এবার বন্ধ করে আমি লো ফ্লেমে আমি একটা সিটি দিলাম। তারপর আরও 5 মিনিট আমি একদম লো করে আমি রেখে দিয়েছিলাম। দেখো বিরিয়ানিটা এখানে কত সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ আসছিল। প্লেটে এবার ঢেলে নিলাম, খুব সুন্দর গন্ধ আসছিল। আমি ওর মধ্যে দুধের মধ্যে দেওয়া কেশর দুধটাও ঢেলে দিয়েছিলাম, এটা বলা ভুলেই গিয়েছিলাম। এখানে ঢেলে নিলাম, প্লেটে দুজনের জন্য নিয়ে নিলাম। চলো এবার খাওয়া দাওয়া হোক। আবার আরেকটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই বাই।